ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব যে তিনটি অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে আইডেন্টিফাই করা হয় বা কিভাবে শনাক্তকরণ করা হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে কোশ্চেনটা যেটা দেয় সেটা হচ্ছে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি অ্যালকোহলকে কিভাবে আলাদা করা হবে বা তাদের মধ্যে পার্থক্য লেখো। ডিফারেন্স লিখতে দেয় প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি, এদের মধ্যে ডিফারেন্সও লিখতে দেয়, পার্থক্যও লিখতে দেয় বা কখনো কখনো লিখতে দেয় যে এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ কিভাবে করবে। এটা একই অ্যান্সার বেরোবে। তো অ্যাকচুয়ালি অ্যালকোহলের যে তিনটে টাইপ 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলকে এদের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা তিনটে রিয়াকশন আমরা বেসিক্যালি ইউজ করি। একটা হচ্ছে লুকাস টেস্ট, আর একটা হচ্ছে আইডোফর্ম টেস্ট, আর একটা হচ্ছে ভেক্টর মেয়ার টেস্ট। এই তিনটে রিয়াকশনকে বেসিক্যালি ইউজ করা হয়। যে তিনটি অ্যালকোহলের মধ্যে পার্থক্য আমরা তিনভাবে করতে পারি। লুকাস টেস্ট দিয়ে করতে পারি, আইডোফর্ম টেস্ট দিয়ে করতে পারি, আবার ভেক্টর মায়ার রিয়াকশন বা ভেক্টর মায়ার টেস্ট দিয়েও আমরা এই তিনটে অ্যালকোহলকে পার্থক্য করতে পারি। তাহলে দেখো এখানে অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যালকোহলের শনাক্তকরণ করার জন্য আমরা বেসিক্যালি তিনটে টেস্টকে নেব। একটা হচ্ছে লুকাস টেস্ট, দু নম্বর হচ্ছে ভেক্টর মায়ার টেস্ট, তিন নম্বর হচ্ছে আইডোফর্ম টেস্ট। এই তিনটে রিয়াকশনকে আমরা বেসিক্যালি চুজ করি। তার মধ্যে এই আইডোফর্ম টেস্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আইডোফর্ম টেস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দেয় যে লুকাস টেস্ট লেখো, এরকম কোশ্চেন দেয়। আর ভেক্টর মায়ারের ক্ষেত্রে কোশ্চেন দেয় ভেক্টর মায়ার বিক্রিয়া লেখো, এটা কোশ্চেন দেয়। আর আইডোফর্মের ক্ষেত্রে কোশ্চেন দেয় যে কিছু কিছু অ্যালকোহল দিয়ে দেবে বা কিছু কিছু অ্যালডিহাইড দিয়ে দেবে, যে তার মধ্যে কোনগুলো আইডোফর্ম টেস্ট বা হ্যালোফর্ম টেস্ট দেয় সেগুলোকে আইডেন্টিফাই করো, এগুলো আর কি। তা আমরা আজকে ফার্স্ট দেখব লুকাস টেস্ট। লুকাস টেস্টের ক্ষেত্রে প্রথমে জানতে হবে, আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট লিখব। ইম্পর্টেন্ট পয়েন্ট লিখব। এক নম্বর হচ্ছে লুকাস টেস্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করা যায়। এক নম্বর, লুকাস টেস্ট দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ বা পার্থক্য করা যায়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে লুকাস টেস্টের ক্ষেত্রে রিয়েজেন্ট কি ইউজ করব, রিয়েজেন্ট বা বিকারক। রিয়েজেন্ট কি ইউজ করব, অ্যানহাইড্রাস বা অনাদ্র, অ্যানহাইড্রাস ZnCl2 এবং HCl, ZnCl2 এবং HCl, এই দুটোকে ইউজ করা হয়। অনাদ্র ZnCl2 বা ZnCl2 বা অ্যানহাইড্রাস ZnCl2 এবং HCl। অনেক সময় কোশ্চেন দেয় লুকাস বিকারক কি, অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়, বিকারক বলা হয়। এই চলে গেল একটা। ঠিক 3 নম্বর,
এটা SN1 রিয়াকশন, এটা SN1 রিয়াকশন, কারণ রিয়াকশন যখন আমরা দেখতে পাবো সেখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, যেখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় সেখানে SN1 রিয়াকশন পার্টিসিপেট করে, তাহলে এখানে SN1 রিয়াকশন হয়। লুকাস টেস্ট একটা SN1 রিয়াকশন, লুকাস টেস্ট হলো একটা SN1 রিয়াকশন। এটা গেল 3 নম্বর। গেল 4 নম্বর কি, লুকাস টেস্টের ক্ষেত্রে বা লুকাস রিয়েজেন্টের ক্ষেত্রে যেটা প্রোডাক্ট তৈরি হয় সেটা অ্যালকিল হ্যালাইড তৈরি হয়। 4 নম্বর, প্রোডাক্ট যেটা বিক্রিয়াজাত পদার্থ যেটা সেটা অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড তৈরি হয়, অর্থাৎ RX তৈরি হবে, অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর যেটা, দ্রবণ কি হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। 5 নম্বর, সলিউশন বা দ্রবণ ঘোলাটে হয়ে যায়। অবশেষে দ্রবণ ঘোলাটে হয়, ঘোলাটে হয়ে যায়। এটা চলে গেল 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট, এর উপরে বেস করে আমরা তৈরি করব। তাহলে 1 নম্বর কি বললাম, লুকাস টেস্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3rd ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ বা পার্থক্য করা যায়। 2 নম্বর বললাম রিয়েজেন্ট হিসেবে এখানে অ্যানহাইড্রাস বা অনাদ্র, বাংলাতে লিখে দিই এখানে অনাদ্র, অনাদ্র ZnCl2 এবং HCl কে ব্যবহার করা হয়, ঠিক। আর অনাদ্র ZnCl2 আর HCl কে একসঙ্গে বলা হয় লুকাস রিয়েজেন্ট বলা হয়, একে একসঙ্গে বলা হয় লুকাস রিয়েজেন্ট বলা হয়। আর লুকাস টেস্ট হচ্ছে একটা SN1 রিয়াকশন, আর এখানে প্রোডাক্ট হিসেবে অ্যালকিল হ্যালাইড তৈরি হবে, আর লাস্টে দ্রবণটা কী হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। এই ঘোলাটে হয়ে যাওয়াটাকেই আমাদেরকে বুঝতে হবে যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3rd ডিগ্রি। ওকে, এখানে রিয়াকশন লিখি, রিয়াকশনটা দেখো RCH2, এখানে লিখলাম OH, আর এখানে লিখলাম ধরো R। ক্লিয়ার? এটা চলে গেল আমার একটা অ্যালকোহল আছে, এটা অ্যালকোহল আছে। এখানে কি দেবো, এখানে দেবো অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস HCl, এটাকে দেবো আমরা এখানে রিয়েজেন্ট হিসেবে ইউজ করব। কি তৈরি হবে, অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। তাহলে RCHR, আর এখানে R, এখানে তৈরি হয়ে যাবে এখানে Cl। ক্লিয়ার? এটা তৈরি হয়ে যাবে। কথাটা বোঝা গেল? এটা হয়ে গেল অ্যালকিল হ্যালাইড, এটা তৈরি হয়ে যাবে অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার? দেখো আগে মেকানিজম দেখো, আর এখানেই মেকানিজম একটা দেখাই, প্রত্যেকটার ক্ষেত্রে একই রকমই হবে। এটার ক্ষেত্রে মেকানিজম দেখি আগে। মেকানিজম দেখো, এখানে CHR আরকে নিলাম, আর এখানে নিয়েছি ZnCl2। ক্লিয়ার? এখানে নিয়েছি আমরা ZnCl2কে এখানে নিয়েছি। এখানে অক্সিজেন যেটা ZnCl2 হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক। তাহলে এখানে কি করব, একে অ্যাটাক করলো, সরি 1 মিনিট, OH, এখানে ZnCl2, এই যে অক্সিজেনের লোন পেয়ার, একে অ্যাটাক করবে। একে অ্যাটাক করলে কি হবে, তাহলে CHR, এখানে O, এখানে H, আর এখানে ZnCl2, এ ইলেকট্রন নিল, তাহলে নেগেটিভ, আর অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন চলে গেল পজিটিভ। ক্লিয়ার? এখান থেকে অক্সিজেনের উপরে পজিটিভ আনস্টেবল ফর্মে থাকে, অক্সিজেনের উপরে পজিটিভ, এটা আনস্টেবল ফর্মে থাকবে, এটা আনস্টেবল। এই স্টেবিলিটির জন্য কি করবে, এই বন্ডটাকে এখান থেকে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে কি হয়ে গেল, CH
আর সিএইচ এখানে পজিটিভ। ক্লিয়ার? ঠিক, এখানে কে আসবে? HCl আমরা ইউজ করেছি, HCl ইউজ করেছি, এখান থেকে Cl মাইনাস আসবে। Cl মাইনাস কোথা থেকে আসবে? HCl থেকে। ঠিক, Cl মাইনাস অ্যাটাক করবে একে, তাহলে হয়ে গেল আর সিএইচ আর Cl। এই চলে গেল আমার অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন এবং অ্যালকোহলের লুকাস টেস্ট রিয়াকশন। ক্লিয়ার? এবার দেখবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কীরকমভাবে রিয়াকশন করে। বোঝা গেল? আবার বলে দিই, এখানে অক্সিজেন হচ্ছে এর লোন পেয়ার আছে, আর এখানে এ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। যে লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে তার ইলেকট্রন দরকার, সে ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়। লুইস অ্যাসিড কি হয়? ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়। লুইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়, অ্যাকসেপ্টার হয়, ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়। তাহলে ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে, যখনই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তাহলে ইলেকট্রন এর কাছে চলে গেল, জিঙ্কের কাছে, জিঙ্ক নেগেটিভ নিল, ইলেকট্রন গেল অক্সিজেনের কাছ থেকে, তাহলে অক্সিজেনের কাছে পজিটিভ চার্জ চলে আসলো। অক্সিজেন পজিটিভ চার্জ চলে আসলো, তাহলে এটা আনস্টেবল ফর্মে চলে এসছে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, মোর ইলেকট্রোনেগেটিভের কাছে পজিটিভ চার্জ থাকতে পারে না। আবার একটা বলতে পারি যে মেটালের কাছে নেগেটিভ থাকতে পারে না, তাহলে এটা আনস্টেবল ফর্ম। স্টেবল কী করে হবে? অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিল, এই পার্টটা পুরোটা বেরিয়ে চলে গেল, এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে গেছে। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সিসি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আসলো, HCl থেকে Cl মাইনাস এসে অ্যাটাক করলো, অ্যালকিল হ্যালাইড প্রিপারেশন হয়ে গেল। এবার আমরা দেখব 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির ক্ষেত্রে। ফর 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। প্রথমে একটা বুঝতে হবে, যদি নর্মাল টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস রিয়েজেন্টে যদি রিয়াকশন করি তাহলে রিয়াকশন করবে না। যদি হাই টেম্পারেচার যদি রিয়াকশন করি তাহলে অনেক, মোটামুটি 2-3 দিন বা একদিন পুরো টাইম লেগে যাবে, তাহলে রিয়াকশন হতে পারে। কথা বোঝা গেল? কিন্তু নর্মাল টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করে না। কিন্তু টেম্পারেচার যদি বাড়ায় আর কয়েক ঘন্টা যদি রিয়াকশন যদি করানো হয় তাহলে রিয়াকশন হলেও হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো CH3 CH2 OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল এটা হলো। এখানে কার সঙ্গে রিয়াকশন করাবো? লুকাস। তাহলে অনাদ্র অ্যানহাইড্রাস ZnCl2 প্লাস HCl, এটাকে দিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে লুকাস রিয়েজেন্ট পুরোটাই, এইটাই হয়ে গেল পুরোটা লুকাস রিয়েজেন্ট। এই লুকাস রিয়েজেন্ট যখনই দেবো এখানে কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল রিয়াকশন করবে না। তাহলে এখানে নোট ডাউন করে নাও যে নর্মাল টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে না। কথাটা বোঝা গেল? তাহলে নর্মাল টেম্পারেচার লুকাস রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে না। এবার ধরো তুমি 3টে নিয়েছো, এটা নিয়েছো, এটা নিয়েছো আর এটা নিয়েছো, 3টেতেই ধরো লুকাস রিয়েজেন্ট দিলাম, এখানেও লুকাস রিয়েজেন্ট দিলাম, এখানেও লুকাস রিয়েজেন্ট দিলাম। ধরো এটার সঙ্গে রিয়াকশন করেনি, এটার সঙ্গে করেছে, এটার সঙ্গেও করেছে, তাহলে এটার সঙ্গে করেনি মানে বুঝে গেলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই দুটোর ক্ষেত্রে তো আমরা পরে বুঝতে পারবো। এটার সঙ্গে করেনি মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস রিয়েজেন্ট রিয়াকশন করবে না। যদি টেম্পারেচার আমরা হাই করে দিই তাহলে কয়েক ঘন্টা টাইম লেগে যায় রিয়াকশন হতে, এবং সেখানে দ্রবণটা ঘোলাটে হয়ে যাবে। নিচে নোট ডাউন করো, যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে বিক্রিয়া হতে কয়েক ঘন্টা সময় লাগে,
সময় লাগে এবং দ্রবণ ঘোলাটে হয়ে যায় এবং দ্রবণ ঘোলাটে হয়ে যায়। ক্লিয়ার? যদি আমরা কয়েক ঘন্টা ধরে যদি সেটাকে রিয়াকশন করি টেম্পারেচার হাই করে, তাহলে যে দ্রবণ যেটা সেটা দ্রবণটা ঘোলাটে হয়ে যায়। দ্রবণ ঘোলাটের ইংরাজি হচ্ছে টার্বিডিটি। ঘোলাটের ইংরাজি হচ্ছে টার্বিডিটি। টার্বিডিটি ফর্ম করবে ঘোলাটে। দ্রবণ ঘোলাটে ইংরাজি টার্বিডিটি ফর্ম করে যাবে। কথাটা বোঝা গেল? যদি টার্বিডিটি না ফর্ম করে তাহলে বুঝবে রিয়াকশন হয়নি, আর রিয়াকশন যদি না হয় তাহলে সেটা 1 ডিগ্রি। ক্লিয়ার? এই চলে গেল 1 ডিগ্রির ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে, 2 ডিগ্রির ক্ষেত্রে ফর 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো CH3CH CH3OH, এখানে দিয়ে দাও অ্যানহাইড্রাস ZnCl2 আর HCl, তাহলে কি হয়ে যাবে CH3 CH CH3 আর Cl, আর এখানে ঘোলাটে হবে, ঘোলাটে হয়ে যাবে। কথাটা বোঝা গেল? দ্রবণ এখানে ঘোলাটে হয়ে যাবে। এই চলে গেল 2 ডিগ্রির ক্ষেত্রে। বুঝতে পারলাম? 2 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশন যেটা সময় হতে প্রায় 5 মিনিট টাইম লাগবে। 2 ডিগ্রি যেটা রিয়াকশন হতে প্রায় 5 মিনিট টাইম লাগবে। এখানে লিখে রাখো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশন হতে প্রায় 5 মিনিট সময় লাগবে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশন হতে প্রায় 5 মিনিট টাইম লাগবে। এই চলে গেল 2 ডিগ্রি। 3rd ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি? 3rd ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে CH3COH, এখানে দিলাম CH3 আর এখানে আসলো CH3। কথাটা বোঝা গেল? এখানে দিয়ে দিলাম অ্যানহাইড্রাস ZnCl2 আর HCl, তাহলে CH3 আর এখানে আছে Cl। এখানে রিয়াকশন ফার্স্ট রিয়াকশন হবে, লিখে রাখো। 3rd ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 3rd ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশন ফার্স্ট হয়, বোঝা গেল? আর দ্রবণ ঘোলাটে হবে। দ্রবণ ঘোলাটে হবে। তাহলে কি করে বুঝলাম? এখানে ঘোলাটে হবে, এখানে তো ঘোলাটেই হবে না, রিয়াকশন হবে না। তাহলে এখানে রিয়াকশনটা দ্রবণটা ঘোলাটে হতে 5 মিনিট টাইম লাগবে। দ্রবণটা ঘোলাটে হতে 5 মিনিট টাইম লাগবে। যদি 5 মিনিট যদি টাইম লাগে তাহলে বুঝবে এটা 2nd ডিগ্রি। আর যদি দেওয়ার সঙ্গে সঙ্গেই সলিউশন যদি ঘোলাটে যদি হয়ে যায় তাহলে সেখানে বুঝবো সেটা 3rd ডিগ্রি। ক্লিয়ার? এই 1 ডিগ্রির ক্ষেত্রে রিয়াকশন করে না, 2 ডিগ্রির ক্ষেত্রে 5 মিনিট টাইম লাগে, 3rd ডিগ্রির ক্ষেত্রে ফার্স্ট রিয়াকশন হয়ে যায়। এই চলে গেল লুকাস টেস্ট দিয়ে আমরা কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3rd ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করব তার একটা পরীক্ষা করা হলো। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।